হ্যালো ফ্রেন্ডস। তো আপনারা কি এই ফুলগুলো চিনতে পাচ্ছেন? দেখুন, আমি কিন্তু আপনাদেরকে একটু পরে বলবো এই ফুলগুলো কি। তো এই ফুলগুলো দেখতে মানে অসাধারণ হয়েছে। এতদিন ফুলগুলো ফোটেনি, এখন ফুলগুলো ফুটছে। আর আমি কিন্তু গাছ পুরো ঝাঁকড়া করে তারপরে ফুলগুলোকে নিয়েছি। প্রথম দিকে ফুলগুলো নিইনি, তাই এতদিন আমি আপনাদের সামনে ভিডিওটা আনতে পারিনি। এখন যখন গাছ পুরো টব ভরে গেছে, গাছের আর টবের মধ্যে জায়গা নেই, ওপরে অংশে শুধু পাতা আর গাছ দেখা যাচ্ছে, তখনই আমি কি করলাম, ফুল নেওয়া শুরু করলাম। এবার দেখুন, ভালো করে সামনে থেকে আপনাদেরকে দেখাবো এই ফুলগুলো কীরকম, অনেকটা আলাদা ধরনের। কারণ নর্মাল যে ফুলগুলো হয় তার থেকে এই ফুলটা অনেকটাই আলাদা। সেটা হচ্ছে পিটুনিয়া। এটা যারা যারা পিটুনিয়া থোকা কিনেছেন তারা তো চিনতেই পারবেন। আর নর্মালি কি হয়, পিটুনিয়া কিন্তু সবাই সিঙ্গেল ভ্যারাইটিটাই কেনে। তো আমার কাছে দেখুন ডবল ভ্যারাইটিটা এসেছে। আমি কিন্তু এটা মানে নার্সারিতে যখন গেছি তখন আমি বলেছিলাম যে সিঙ্গেলটাই নেব, কিন্তু ওরা ডবল আর সিঙ্গেল মিলিয়ে আমাকে দিয়ে দিয়েছে। তো একদিকে আমি দেখলাম ভালোই হয়েছে, কারণ ডবলটা যে এত ভালো হয়েছে, ফুলগুলো পুরো মনে হচ্ছে একদম গোলাপ ফুল ফুটে আছে, ছোট ছোট গাছে গোলাপ ফুল। দেখুন, গোলাপের থেকে কোনো অংশে আলাদা কিচ্ছু হয়নি। এতটাই সুন্দর দেখতে হয় যখন থোকা পিটুনিয়া হয়। আর এটা হচ্ছে সিঙ্গেল, দেখুন সিঙ্গেলও আমার কাছে আছে। তো সিঙ্গেলও তাই এই রঙের ফুলটা ফুটেছে, এটাও খুব ভালো দেখতে। মানে খুবই ভালো লাগছে দেখতে। সবে সবে এখন 6টা মাত্র ফুল ফুটেছে, আর প্রত্যেকটা নতুন ফুল ফোটা। এখনও এগুলোকে পিঞ্চিং করা আমার হয়নি। এই যে এই সিঙ্গেল ভ্যারাইটিটার মানে এইটাই প্রথম ফুটলো, আর প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। গাছ পুরো ভরে গেছে, টবটা একদম বেরিয়ে বেরিয়ে দেখুন আসছে। পিটুনিয়া গাছের এটাই কিন্তু খুব সুন্দর যে টবের থেকে বেরিয়ে বেরিয়ে ফুলগুলো হয়। আর দেখতে পিটুনিয়া ফুল অসাধারণ দেখতে হয়। আর একদিনের পর মানে রোজই ফুটতে থাকে। আজকের ফুলটা কালকের খারাপ হয়ে যায়, কালকে আবার নতুন করে ফুল ফোটে। মানে অনবরত 3-4 মাস ধরে, 2-3 মাস ধরে ফুলগুলো ফোটে। আর দেখুন গাছের চেহারা দেখুন। এই টবটাতে কিন্তু এখনো ফুলটা আসেনি। কুড়িগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কত পরিমাণ কুড়ি এই গাছটাতে রয়েছে, কিন্তু ফুলগুলো ফোটেনি এখনো, কুড়িগুলো বাড়ছে। গাছটা দেখুন কিভাবে ঝাঁকড়া হয়েছে। থোকা ফুলের গাছের চেহারাগুলো একটু অন্যরকম, থোক থোক হবে, মানে থোকা থোকাই হবে গাছটা। আর যখন যেগুলো সিঙ্গেল, সেগুলো একটু ডালগুলো একটু লম্বা 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 করে বেরিয়ে আসে। আর এটা থোকার মধ্যে থাকে। এই দেখুন আরেকটাও থোকা, এটা হচ্ছে বেগুনি রঙের হবে। এটাও ফুলটা খোলেনি এখনো। আশা করছি কালকের মধ্যে এই ফুলটা খুলে যাবে। আর এর মধ্যেও দেখুন কি পরিমাণ কুড়ি আর কি পরিমাণ ব্রাঞ্চ আমি করেছি। খালি পিঞ্চিং করে গেছি পিটুনিয়া গাছে, ছোট থেকে পিঞ্চিং করতে করতে এত পরিমাণ কিন্তু ব্রাঞ্চ পাওয়া যাবে। এগুলো হচ্ছে পিটুনিয়ার মানে রেজাল্ট। মানে আপনি যত পিঞ্চিং করতে পারবেন তত এরকম করে। আর এবার আর পিঞ্চিং করার কোনো দরকার নেই। এখন খালি শুকনো ফুলগুলোকে তুলে তুলে ফেলতে হবে, ওটাই পিঞ্চিং হয়ে যাবে। আর কোনো কিছুই করতে হবে না, তাতেই অনেক পরিমাণে ফুল হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটি। এটাও দেখুন মনে হচ্ছে সাদা রঙের হবে। এটাতেও কুড়ি এসে গেছে। এগুলো আমার সব একসাথে, আমার মানে হচ্ছে একটু লেটে পিটুনিয়া ফুটেছে, কিন্তু একটু লেট করেই শুকাবে। মানে অনেক দিন আমার বাগানে থাকবে পিটুনিয়া। এমনিতে পিটুনিয়া অনেক দিন থাকে, অনেকে নেক্সট ইয়ারের জন্য রেখে দেন। তো আমি নেক্সট ইয়ারের জন্য রাখার চেষ্টা করব না, কারণ নতুন নতুন অনেক রকমের কালার ভ্যারাইটিগুলো আসে, তো ওইগুলো খুব ভালো লাগে দেখতে। এক একবার এক এক রকম কালার হবে, এটাই ভালো হবে। তো গাছগুলো বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি কি কি খাবার দিয়েছি আগে বলে দিচ্ছি। যখন গাছগুলো ছোট ছোট ছিল, একদম ছোট 2 পাতা থেকে আমরা গাছ এনেছিলাম, সেই 2 পাতার গাছে প্রথমে আমরা 7 দিন পর থেকে খাবার দিয়েছি। সেটা হচ্ছে ডিএপি আর সর্ষের খোল পাতলা পাতলা করে করে দিয়ে গেছি। 7 দিন অন্তর অন্তর, 5 দিন অন্তর অন্তর এভাবে দিয়ে গেছি। দেওয়ার পরে যখন গাছে অনেকগুলো করে একটু গ্রোথ হচ্ছিল, তখন কি করেছি, পিঞ্চিং করেছি এবং সর্ষের খোল দিয়ে গেছি। এতে কি হচ্ছে, পিঞ্চিং করছি আর ওই যে সর্ষের খোল দেওয়াতে নতুন নতুন করে ব্রাঞ্চ হয়েছে। তারপরে দেখুন যখন কুড়ি আসতে হবে, কুড়ি আসার আগে আমরা সবসময় কুড়ি আসার আগে সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ এই খাবারটা অবশ্য করে ব্যবহার করি। তো আমি আপনাদেরকে কিন্তু পুরো এই ভিডিওর মধ্যে সব রকম পরিচর্যাটাই বলে দিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু পরিচর্যাটা, যাদের এখনও পিটুনিয়া গাছে সেইভাবে গ্রোথ হয়নি, তারা এই পরিচর্যাগুলো করুন, দেখবেন গ্রোথ চলে আসবে। এই সময়ে এখনও তো ঠান্ডা যায়নি, ঠান্ডাতে পিটুনিয়া খুব ভালো হয়। তো যত ঠান্ডা পড়বে তত পিটুনিয়া ভালো হবে। দেখুন এখন খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে, দেখছি পিটুনিয়ার ফুলগুলো এত সুন্দর করে খুলছে। তো আমি এই পরিচর্যাগুলো বলে দিলাম। আজকে কিন্তু আমি যে খাবারটা দেবো সেটাতে গাছের ভীষণ মানে গাছ খুব স্ট্রং তো থাকবে, মানে এত এত ফুল হচ্ছে, গাছ তো স্ট্রং থাকবে, তার সাথে সাথে নতুন নতুন করে কুড়ি এসেই যাবে। কুড়ি আসা বন্ধ হবে না, এরকম থোকা থোকা করে কুড়ি আসবে।
তো দেখুন আমি এবার কি খাবার দিচ্ছি, সামনে থেকে খাবারটা নিয়ে আসছি। পিটুনিয়া গাছ সবাই করেন নর্মাল, অনেক রকমের কালার তো নানা রকমের ভ্যারাইটি সবার থাকে। তা আমারটা কিন্তু আমি দেখতে পেলাম যে অনেকটাই আলাদা থোকা, তাই জন্য আপনাদের সামনে ভিডিওটা না দেখালেই নয়, তাই জন্য দেখালাম। দেখুন এবার সামনে থেকে সারটা দেখাচ্ছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে হাড়ের গুঁড়োটা কতটা পরিমাণ দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে হাড়ের গুঁড়ো দিয়েছি বেশিরভাগটা, আর তারপরে এর মধ্যে ডিএপি, সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ, এই চারটে সার এখানে মেশানো আছে। এই সারটা অ্যাকচুয়ালি মিক্সচার, মানে মিক্সচারটাকে আমি কি করছি, এর মধ্যে 1 চামচ করে করে দিয়ে দিচ্ছি। 1 চামচের বেশি আমি এখন আর দেবো না, কিছুদিন আগেই খাবার দেওয়া হয়েছিল, তাই জন্য এখন আমি খুব বেশি খাবার কিন্তু দিচ্ছি না এর মধ্যে। 1 চামচ করে দিলে কী হবে, গাছের ফুলগুলোও ভালো থাকবে আর গাছটাও ভালো থাকবে, তাই জন্য পরিমাণ মতো দিচ্ছি। তো আপনারাও কিন্তু দেবেন এরকম করে 1 চামচ পরিমাণ করে দেবেন। আমার গাছগুলো তো খুব বেশি মানে কি বলবো, খুব যে আমি 12 ইঞ্চি 14 ইঞ্চির টবে বসিয়েছি বা যে বাস্কেটের মধ্যে বসিয়ে দিয়েছি সেটা তো নয়, একটা নর্মাল 8 ইঞ্চির টবগুলোতে একটু ছড়ানো টবে আমি বসিয়েছি। তাতেই দেখুন খুব সুন্দর করে কাজ হয়েছে, মানে ছড়ানো টবে খুব ভালো লাগে দেখতে পিটুনিয়া। তাতেই দেখুন কতটা ভালো হয়েছে, ঝাঁকড়া হয়েছে। যত বেশি জায়গা পাবে তত ভালো হয়। তো খুব বেশি বড় জায়গায় আমি বসাইনি, তো যতটা বসেছি খুব ভালো। আর এর মধ্যে তারপরে কি করলাম দেখুন, জল দিয়ে দিলাম। জলটা অবশ্য করেই দিয়ে দেবেন, খাবার দিলাম তো, হাড়ের গুঁড়ো এগুলো আছে, এগুলো মাটির সাথে মিশবে। তো আপনারা পিটুনিয়ার এরকম পরিচর্যা করুন, এই খাবারটা দিন, দেখবেন আপনাদের 7 দিনে পুরো একদম ভরে যাবে কুঁড়িতে গাছের মধ্যে। যদি কুঁড়ি না এসে থাকে, আর কুঁড়ি যদি এসে থাকে তখনও দিতে পারেন, খুব ভালো। আমি তো কুঁড়ি আসার পরে, ফুল ফোটার পরেই দিলাম, কোনো গাছের ক্ষতি হবে না। আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আমাকে একজন নাম নিতে বলেছেন, তার নাম হচ্ছে প্রিয়সী স্ল্যাম লেখা আছে, আমি তার নামটা যেরকম লেখা আছে সেটাই নিলাম, উচ্চারণ করলাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।